একটি জানাজা, কিন্তু সেটি যেন পরিণত হল নতুন ভূ রাজনৈতিক বার্তার মঞ্চে। শোকাহত মানুষের ভিড়ের মাঝেই ভেসে উঠল প্রতিশোধের দাবিতে আগুন ঝরা স্লোগান। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। এরপরই এলো ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ইরানের নতুন হুঁশিয়ারি, আবার একই সময়ে শুরু হলো যুক্তরাষ্ট্র ইরান আলোচনার জোর গুঞ্জন। কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরানে আয়োজিত দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত কিছু সমর্থক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধমূলক স্লোগান দেন। তারা খামেনির হত্যার বদলা হিসেবে ট্রাম্পকেও হত্যা করার স্লোগান তোলেন। তাদের হাতে ছিল প্রতিশোধের আহ্বান লেখা ব্যানার। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরও শিরোনাম হয়ে ওঠে। তবে এসব স্লোগান উপস্থিত কিছু সমর্থকের বক্তব্য, এটি রাষ্ট্রীয় নীতির আনুষ্ঠানিক ঘোষণা নয়। এই ঘটনার পরই আসে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দাবি করেন যে ইরানের শীর্ষ কর্মকর্তারা কোথায় অবস্থান করছেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত ছিল। তবে তিনি বলেন, সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ ভবিষ্যৎ আলোচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজন রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য নতুন করে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। এদিকে ইরানের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরা মিনিয়া বলেছেন, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের যে কোনো ভুল পদক্ষেপের জবাব হবে অত্যন্ত কঠোর। যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সতর্ক বার্তা হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এরই মধ্যে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 11 জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে। যদিও এই বিষয়ে এখনো দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হয়নি, তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদি এই বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে চলমান উত্তেজনার মধ্যেও সেটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। সব মিলে একদিকে প্রতিশোধের স্লোগান, অন্যদিকে কঠোর সামরিক হুঁশিয়ারি, আবার একই সঙ্গে আলোচনার সম্ভাবনা, এই তিনটি চিত্রই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। আফ্রিদা ইফরা, নিউজ 24।